তো এখন গড়িতে সময় হয়েছে 7:20 আর এখন আমরা সবাই রওনা দিচ্ছি বামপুর থেকে অমরপুরের উদ্দেশ্যে বোটে। ঠিক আছে, তো আমরা যেটা দাম সামগ্রী আনছিলাম সব কিছু দিয়ে আইছি, তোমরা তো দেখলে কাজ করো না। ঠিক আছে, তো এখন জায়গা তো আমরা জিনিসপত্র যেটি ডোনেশনের লেগে আছে এখানে সবাই নিয়ে রাখা হয়েছে। তো এই হয়েছে আমরা আয়োজন, ওইগুলো যাবো। তো হ্যালো বন্ধু বান্ধবীরা, তো আজকে আমরা সবাই আইছি অমরপুরে। তো অমরপুরে এখন যে আইছি ওখানে একটা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি। আর এখানে দেখো আমরা বুট দিয়ে যাইতে লাগবো একটা শিবিরে। তো এদিকে 2-3টা শিবির আছে। তো আজকে তো আইছিলাম টার্নের লেগা। আর এখানে দেখো এনডিআরএফের টিম আইছে, তারা বোট রেডি করতেছে। এই যে দেখো, আর নদীর ফ্লোটা দেখো শুধু, এই যে নদীর স্রোতটা। ঠিক আছে, স্রোতটা কম থাকলেও জলটা অনেক বেশি বাইরে গেছে গা। আর এদিকে আমরা আজকে দেখো এখানে এইচডিএম স্যার আইছে, অমরপুর এইচডিএম স্যার ওই যে দেখা যায় উপরে আছে। আর এখানে এনডিআরএফ টিমের থেকে তারা সবাই বোট রেডি করতেছে, অনেকগুলো বোট আছে। এই দেখো ওইদিকে আছে বোট, এদিকে আছে। তো জলের স্তর অনেক বেশি আর কি, জলের সীমা অনেক বেড়ে গেছে গা, যাওয়ান তো সম্ভব না। তো বোট রেডি হইতেছে। তো আমরা আজকে যাবো, এইচডিএম স্যারও যাইব, অমরপুরে যে এইচডিএম স্যার আছে উনিও যাইব। তো আমরাও যাবো সঙ্গে, আমরাও কইছে প্রচন্ড বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই দেখো এনডিআরএফের টিম তারা নাইমা চেক করতেছে বুট ঠিক আছে কিনা। তো এই দেখো এখানে অলরেডি চলতেছে, তারার চেকিং চলতেছে। আর আকাশের নমুনাটা দেখছো, বৃষ্টি এনি টাইম আইতে পারে, দেখো বৃষ্টি না হইয়া জল এরকম অবস্থায় আছে। বৃষ্টি হয়েছে না হনো, ঘুরি হইতেছে, তারপরে জলের অবস্থা এরকম। দেখো এদিকে কিন্তু একটা ক্ষেতের মতন আছে, কি যে পানের ক্ষেতটা আছে এদিকে সাইডে। আর এদিকে একটা বাড়ি আছে, এদিকে সম্পূর্ণটাই জল আসলো, ওখানে জলটা এইদিকে একটু উদ্দূর নামছে। আর এই দেখো পুরাটা জায়গাটা অনেকখানি জল উঠে গেছে, অনেকখানি। আর ব্রিজের দেখো, ঘাটটি দেখো, ব্রিজের যে পিলারগুলো আছে, ব্রিজের পিলারগুলো দেখো কদ্দুর জল উঠছে, দেখছো ব্রিজের পিলারগুলো দেখছো। মেন কথা হচ্ছে এই নদীটার ওই পাশে যারা আছে, ওই পারে যারা আছে তারাই ক্ষতিগ্রস্ত বেশি আর কি। আর এই যে নদীর ওই পারে দেখো একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িটার ভিতরে জল আছে। ঠিক আছে, তো জানি না বৃষ্টি কদ্দূর গেলে পাইবো না পাইবো, তো যাইতে থাকি। যে কোনো একটার মধ্যে উঠাও, একটা ধন্যবাদ Rather, I should thank you all. স্যারও যাইতেছে আর কি আজকে বুটো করে, অনেকটি বুটো দেখলে স্যারও যাইতেছে আমাদের এইচডিএম স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের, কারণ অমরপুরে যে এই অবস্থা, তার দুর্গতদের পাশে দাঁড়ানো, এটা যে সামাজিক মানবিকতা, এটার জন্য আপনাদের সবাইকে যারা এখানে আসছে বিভিন্ন দপ্তরে আমি অনেকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেটুকু সামর্থ্য নিয়ে মানুষ এগিয়ে আসবে, বিভিন্ন সংস্থায় অল্প করে তাহলে ব্যাপক হয়, কারণ সবাই কোঅপারেশনে মানুষের আমরা জীবন রক্ষা করতে পারবো। এটা আমাদের মধ্যে একটা মানবিকতা পরিচয় পাবে। তো এর থেকে আপনাদের কাছে এই মানবিকতা পরিচয় পেয়েছে যে অমরপুরের মতো জায়গাতে আপনারা এখানে এসে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা মহিলা হয়েও ছাপাইয়ে পড়ছেন, এটা আলাদা একটা বিশেষ আমাদের কাছে প্রাপ্তি। এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। ঠিক আছে, জলের পজিশন দেখো, বন্যা এই যে ফ্লাডের জল দেখছো না, উপর দিকে উঠতে থাকে তখন অসুবিধা হয়। ঠিক আছে, তো সব ভালোভাবে যাইতে পারি নাকি। এখন যদি বৃষ্টি হয় তাহলে শেষ। ওই দেখো এগুলো বাড়িঘর সব নিচে। এখন তো অনেক কম হয়ে গেছে, হ্যাঁ। তো এখন অনেক জল কমে গেছে গা, জল আরো আসিল, অনেকখানি জল আসিল। এদিকে দেখো গাছ টাছ দেখো, কি অবস্থা, কি অবস্থা দেখছো। আর বৃষ্টি অনেক চান্স আছে, বৃষ্টি আইতে পারে। বৃষ্টি মোটামুটি আগস্ট মেঘলা কালা হয়ে রয়েছে। তো তোমরা যারা বুঝতেছো না জলের কতদূর ডিপ, কতদূর গভীরতা আছে, এই দেখো ইলেকট্রিকের তার দেওয়া যায়, এই দেখো থামপোস্ট ইলেকট্রিকের তার দেওয়া, জলের নিচে ইলেকট্রিকের তার দেখছো। তো তারার লেগে এটা দেখাইলাম যে ওই যে দেখো থামপোস্ট দেখা যায়, আর তার হচ্ছে জলের নিচে দিয়ে আইছে, এক ফিলার থেকে আর ফিলার তার জলের নিচে দিয়া, দু জলের হাইট আছে। এই দেখো ব্রিজটা দেখো, ওইদিকে মানুষ দাঁড়া রয়েছে, ওই যে অনেক দূরে দেখো মানুষ দাঁড়ানো, ওই যে
এই যে মানুষ দাঁড়ানো অনেক দূরে, আর এদিকে যোগাযোগ ব্যবস্থা একবারে শেষ, মানে এদিকে যে ব্রিজটা আছে ব্রিজটাই ভাঙা পুরো, এদিকের মানুষ তারা আইতে পারতো না। ওই যে সামনের বোটটা, এটার মধ্যে এই যে তারা যাইতেছে, আরও আছে সামনে আর একটা বোট আছে। এই দেখো এদিকে এই যে জল এখনো ওই যে চালের উপরে জল দেখা যায়, এই যে ঘরের চালের উপরে জল, এই যে মানে মোটামুটি 1 ঘন্টার উপরে লাগছে এখানে আইতে। তো শিবিরটা মনে হয় এদিকে কোনো জায়গাতে হইব বা এদিকে কোনো জায়গাতে হইব, ঠিক আছে দিদি, ঠিক আছে। ওই দেখো সবাই নামতাছে, আর আমরা এখানে যে ত্রাণ সামগ্রীটার মধ্যে আছে সব কিছু নামাইতে লাগবো। অলরেডি 8 সমান জল আছে, ঠিক আছে। আর এদিকে দেখো পুকুর, দেখো পুকুর পুকুর, আর এদিকে নদী তো এদিকে নাই, নদী অনেক দূরে, ঠিক আছে। নদী পার করেছে, এদিকে আইসি ক্ষেত, ক্ষেতের পরে পুকুর, পুকুরে সাইডে দাঁড়া রয়েছে রাস্তা, এই দেখো রাস্তা, এটা এদিকে রাস্তা, আর এদিকে দেখো রাস্তার উপরে দেখো অবস্থা, এই যে রয়েছে রাস্তার উপরে এরকম অবস্থায় রয়েছে, আর এদিকে পুকুর আছে একটা। তো পুকুর, জমিন, রাস্তা সব সমান। তো সন্ধ্যা এখন বাজে 6:15, ঠিক আছে। আর এই ধরো বামপুর আয়া উঠছি, মানে বামপুর জায়গাটার মধ্যে এখানে দেখো অনেক গ্রামবাসীরা আছে, আর আমরা যে জিনিসটি আনছি এখানে আছে এটি। আর একটা কথা হয়েছে এখানে, মেন কথা হয়েছে যে রুটটা, মেন রুটটা মানে জল ছাড়া এখানে আমার মতন কোনো রাস্তা নাই, মানে জল দিয়ে আইতে লাগবে। আর জল ছাড়া যে মেন রুটের রাস্তা, মেন রুটের মধ্যে ওখানে 6-7 জল আছে উপরে। তো আইলাম একজনের বাড়িতে, এটি রাখছি জিনিসটি, ঠিক আছে। এই যে কারেন্ট তো নাই, 3-4 দিন 5 দিন হয়েছে কারেন্ট নাই, ঠিক আছে। আর এটা সব গ্রামবাসীরা এখানে দাঁড়া রয়েছে, দেখছো অবস্থা, কারেন্ট টারেন্ট কিছুই নাই। তো এখানে রাখা হয়েছে জিনিসপত্রটি, আমরা দেখাইতেছি। হ্যাঁ পাইছি, ব্যাগটা বাইরে রাখছি, ঠিক আছে। এই যে মুড়ি, জল, তারপরে চাল 3 ব্যাগ, ঠিক আছে। যেভাবে আমরা কইছিলাম এইভাবে আনছি এখানে, এই যে 3 ব্যাগ চাল, ঠিক আছে। এখানে 3টা শিবিরে চলতেছে, তো 3টা শিবিরে তারাই ডিস্ট্রিবিউট করবো, এখানে যারা দায়িত্বে আছে তার কাছে দিয়ে যাবো। তো এখানে দাদা এসে একজন শিবিরের মানে দায়িত্বে আছে, তাই না দায়িত্বে রাখবো আর শিবিরে দিব। তারা আরো অনেকগুলো কয়জন আছে এখানে, লোক থাকে কয়জন? 6-7 জন কাজ মানে এই দাদাও আছে, ঠিক আছে, ঠিক আছে। আর লাগতো না, আমরা আছি, আমরা লোক আছে, ঠিক আছে। তোমরা আমরা জিনিসগুলো যেগুলো আনছি তোমরা শিবিরে নিশ্চয়ই দিবা, ঠিক আছে। আমরা শুরুর থেকে আমরা সবার সাহায্য করতেছি, আজকে কয়দিন ধরে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছি আমরা। এরই তো মানুষের দুর্যোগের দিনে তো আপনারা সাহায্য করবেন না, একজন আরেকজনের সাহায্য না করলে কেন? আজকে এই কন্ট্রিবিউশনে যারা যারা মানে দান করছো, ঠিক আছে, তাদের নাম হইছে গিয়া, প্রথম হইছে দিগন্ত প্রকাশনী, ঠিক আছে, পান্তু দাস আর শান্তনু মজুমদার দাদা, পান্তু দাস দাদা আর শান্তনু মজুমদার দাদা, 2 জন, ঠিক আছে। আর এদিকে আছে আমরা অন্তরা দিদি, শম্ভুদা, ঠিক আছে, গৌতম দা, তারপর রিঙ্কু দিদি, এদিক দিয়ে আছে এলিনা দিদি, ঠিক আছে। তো ওনারা আমাদেরকে কিছু হেল্প করছেন, তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাকি অসংখ্য ধন্যবাদ। আমরা যতটুকু পারছি আমরাও হেল্প করছি, নিজের তরফ থেকে যেটা করছি, আর সঙ্গে তারা আমরা খুব হেল্প করছে, ঠিক আছে। তো যার কারণে এই কন্ট্রিবিউশনটা আমরা করতে পারছি। তো এখন গড়িতে সময় হয়েছে 7:20, আর এখন আমরা সবাই রওনা দিচ্ছি বামপুর থেকে অমরপুর উদ্দেশ্যে বোটে, ঠিক আছে। তো আমরা যেটা দান সামগ্রী আনছিলাম সব কিছু দিয়ে আইছি, তোমরা তো দেখলে কাজ করো, ঠিক আছে। তো এখন জায়গা রাত্র বাজে অলরেডি 7:45 মতন বাজতেছে। এই দেখো কুমতি নদী দেখা যায় না মনে কিচ্ছু, সামনে 2টা বোট আছে, এটা হচ্ছে 3 নাম্বার বোট, পেছনে আর একটা বোট আছে। তো মোটামুটি আয়া করছি, লাইফে একটা এক্সপিরিয়েন্স হইলো, ঠিক আছে। যে জল দেখলাম, আচ্ছা হ্যাঁ সুদা করো, আয় বসছে। আয়া বসাইছি এখন, ধন্যবাদ সবাই। আসো
কেমন জার্নি? লাইফ জ্যাকেট খুললো না খুললো। এই যে দিদিমণি, হ্যাঁ? আপনার কেমন জার্নি হলো? জীবনে প্রথম? জীবনে প্রথম। সবারই জীবনে প্রথম। ভয়াবহ। ঠিক আছে। ভয় লাগলো। তো তোমরা যেটা কইতেছিলাম লাইফের প্রথম অভিজ্ঞতা, আর জল খুব বেশি আসলো। আর দেখো এই বন্যা পরিস্থিতিটা দেখলাম সামনাসামনি থেকে কি পরিস্থিতি, মানে মানুষের তো ভুগতাছে, আর আমরা গেছিলাম, আমরা দেখছি মানে এত ভয়াবহ পরিস্থিতি আর কোনের মতন না। আইতে মানে জীবনটা মনে হইতেছে যে মানে কিভাবে আইছি, যদি বেশি একটা ভিডিও করতে পারছি না, কারণ রাত্রেবেলা তো রাত্রেবেলা স্ন্যাপ তোলা যায় না, সকালবেলা তো তোমরা দেখছোই। আচ্ছা এখন আপনি বলুন আপনার যে আজকে যে গেলেন না, আমার জানটা হাতে লেগেছে, হাতলে আইছি। আর সবচেয়ে বেশি আমার ভয় লাগছে তোমার লাগে। কেরে তোমার আমি ধরে রাখছি, কারণ তুমি বাইসে কয় না ঠাকুর মঙ্গল না এমন দিন না আনো। যদি কোনো অসুবিধা হয়। ঠিক আছে চলো তাইলে বাই বাই সবাই রে। ঠিক আছে তুমি তো দেখলেই আজকে আমরা কই গেছিলাম, মানে অমরপুর বামপুর জায়গাটা, বামপুরই তো না, অমরপুর বামপুর জায়গাটা। আর এখানে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এরিয়া আছে। তো এই দেখো রাত্রে বাজে 9:23, ওখানে আমরা যাওনের পালা রওনা দিই। ঠিক আছে, পেছনে গাড়িটি দাঁড়া রয়েছে, আর সবাই ফাওটাও ধুইয়া এখান থেকে আইতাছে, ওই যে বৃষ্টির জলে এখান থেকে আমরা ফাওটা ধুইছি। ঠিক আছে, তো চলো এই কথা আজকে তোমাদের সঙ্গে, আর টাটা বাই বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।